এই কথাগুলো আমি পাবলিকলি বলতে চাইতাম না কখনোই, তবে এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা ফেসবুকের যুগ, ইউটিউব অনলাইনের যুগ। সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে। শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি, আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না, কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, তার সাথে আমিও এটাই ডিজার্ভ করি। আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না, এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি। স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত তারা একে অপরকে যদি অপবাদ দেয়, সেক্ষেত্রে ইসলামের রুলিংস কি সেটা আল্লাহ তাআলা বলেছেন। দর্শক, এবার আবু তোহা আদনানকে নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারী এবার প্রকাশ্যে এসে যে সকল কথা বললেন সেটি শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। এদিকে আবু তোহা আদনানের স্ত্রী যেই অভিযোগ এনেছেন সেই অভিযোগ নিয়ে সরাসরি ফেসবুক লাইভে নয় বরং মাহফিলের ময়দানে আবু তোহা আদনান যে বক্তব্যটি দিয়েছেন সেটি শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। তো আসলে চলুন আমরা একের পর এক ভিডিও দেখব যে আবু তোহা আদনান কি বলছেন। তার আগে সাকিবুন নাহার সারা তিনি তার স্বামীর ব্যাপারে যেই অভিযোগটি এনেছেন সেই অভিযোগটি পুনরায় একবার শুনব। তার আগে চলুন আমরা দেখে আসি যে মিজানুর রহমান আজহারী আদনানকে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে কী সব মন্তব্য করছেন কিংবা কী সব বক্তব্য দিচ্ছেন। চলুন দেখে বিস্তারিত সেই ভিডিওটি। এরপরে থাকছে ধারাবাহিক সম্পূর্ণ ভিডিও। স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত তারা একে অপরকে যদি অপবাদ দেয়, সেক্ষেত্রে ইসলামের রুলিংস কি সেটা আল্লাহ তাআলা বলেছেন। যে কারো ব্যাপারে কিছু শুনেই ওই রুমর তোমরা গুজবে কান দিবে না, আগে সত্যতা যাচাই করে নেবে। আর কারো ব্যাপারে কোন একটা পাপের কথা, মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে, যে ব্যাপারে আমার কোনো, ইটস নট মাই বিজনেস, এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই দিয়েছেন। যে আমরা যেন অন্যের কোনো গোপন বিষয় নিয়ে নাক না গলে। আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখি যে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, অমুকের স্ক্যান্ডাল, অমুকের এইটা, অমুক নায়ক অমুক নায়িকার সাথে কি করেছে অমুক নেতা। It's none of our business, dear brothers and sisters. আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন। আল্লাহ সব সময় ধরে না, তিনি যখন পাকড়াও করেন, যখন তিনি ধরেন তখন তিনি ছাড়েন না। ব্যভিচারিণী এবং ব্যভিচারী অর্থাৎ যারা জিনা করেছে, ব্যভিচারী নারী এবং পুরুষ, তাদের প্রত্যেককে মিআতা জালদা মানে 100 বেত্রাঘাত করতে হবে। এটা হচ্ছে প্রথম শারিয়া রুলিংস সূরাতুন নূরে। ব্যভিচারিণী নারী এবং পুরুষকে 100 বেত্রাঘাত করতে হবে। এখানে আল্লাহ বলেছেন ফাজলিদু, আরবিতে জিলদ মানে হচ্ছে চামড়া। প্রিয় ভাই এবং বোনেরা, চামড়াকে আরবিতে বলে জিলদ। আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব, জাহান্নামীদেরকে আমি এমন আগুনে পোড়াবো, পুড়তে পুড়তে তাদের চামড়া যখন পুরো ছাই হয়ে যাবে, আমি নতুন চামড়া আবার দিয়ে দিব হাতে, যাতে করে তারা আযাবের তীব্রতা, প্রখরতা অনুভব করতে পারে। তাহলে জিলদ মানে চামড়া। আল্লাহ বলছেন ফাজলিদু, যারা এই ব্যভিচার করেছে, জিনা করেছে, তারা যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে নারী পুরুষ উভয়কে মিআতা জালদা 100 বেত্রাঘাত দাও। এমন না যে 100 বেত্রাঘাত ভাগ করে 50-50 না, প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়ালি 100 বেত্রাঘাত দাও। তো জিলদ মানে চামড়া, চামড়া দিয়ে তৈরি করা চাবুক দিয়ে মানুষের চামড়ায় এই পানিশমেন্টটা দিতে হবে যারা এই পাপ করেছে। তার মানে বোঝা গেল এটা দিয়ে আবার গোশতে আঘাত করা যাবে না বা হাড্ডিতে আঘাত করা যাবে না, চামড়ার উপরে এই শাস্তিটা প্রয়োগ করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই দ্বীনের আহকাম বিধান বাস্তবায়নে তোমাদের আবার যেন মায়া পেয়ে না বসে যে কিভাবে 100টা বাড়ি মারবো, সে তো কাঁদবে, চিৎকার করবে। বিধানটা কিন্তু আল্লাহর, এটা খেয়াল রাখতে হবে। আমরা আমাদের নিজেদের যত ভালোবাসি তার চেয়ে আল্লাহ আমাদের বেশি ভালোবাসে। তো আমাদের মনে যেন আবার মায়া পেয়ে না বসে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহয় বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, তাহলে তাদেরকে শাস্তি প্রয়োগে তোমাদের হৃদয়ে যেন কোনো কোমলতা না আসে, কারণ এটা বিধানটা আল্লাহর। ওয়াল ইয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর এই পানিশমেন্ট যে দেয়া হচ্ছে, এই শাস্তি, এটা ঘরে ঢুকিয়ে দিলে হবে না, এটা মানুষের সামনে দিতে হবে, বাজারে, ওপেন প্লেসে, ওপেনলি দিতে হবে। হয়তো সম্মানিত সম্ভ্রান্ত বংশের কোনো ছেলে বা মেয়ে ব্যভিচারে ধরা পড়েছে, এখানে পার্সিয়ালিটি করা চলবে না, যেহেতু আল্লাহর আইন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কিন্তু এটাই হতো, হাজারো মানুষের সামনে এই শাস্তির বন্দোবস্ত করা হতো। ফলে পরে এই পাপের দিকে যাওয়ার সাহসী কেউ পেত না। ইসলাম পাপের সব রাস্তাকে এইভাবেই বন্ধ করতে চায়।
তো এটা লুকিয়ে দেওয়া যায় না, ঘরের ভিতরে দু চারজনের সামনে না, এটা হাজার হাজার মানুষ দেখবে, যাতে করে পাপী অপদস্থ হয় এবং অন্যান্যরা এখান থেকে ওয়ার্নিং পায়, সতর্ক হয়। সম্মানিত ভাইরা, তাহলে দ্বিতীয় আয়াতেই আমরা সূরা নূরে একটা রুলিংস পেয়ে গেলাম, যেটা আমরা বলছিলাম যে অনেক রুলিংস এখানে আছে। এখানে ফর্নিকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ অবিবাহিত কোনো নারী পুরুষ যদি ব্যভিচার করে তাদের শাস্তি হচ্ছে 100 ল্যাশেস, 100 বেত্রাঘাত। আর বিবাহিত যদি কেউ করে তাহলে তাদের শাস্তি হচ্ছে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড, যদি 4 জন সাক্ষী এখানে থাকে। আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, আমিও এটাই ডিজার্ভ করি। আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না, আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি। আবু তাহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোন একজন পরনারীর সাথে তার সম্পর্ক হচ্ছে। তিনি কসম দিয়ে বলেছেন এমন কোনো অভিযোগের সত্যতা নেই, এগুলি সবই মিথ্যে। একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিশ্চয়ই কোনো খারাপ কাজের প্রকাশ করা এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না, কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত। তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তার মারিফুল কোরআনে তিনি বলছেন একটা অংশে যে এতে কারণে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা এটা বলছেন যে মাজলুম ব্যক্তি যদি অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তার শিকায়াত এবং হারাম বা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। এটা মাজলুম ব্যক্তি যদি শিকায়াত প্রকাশ্যে করে এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করার এই আওতায় পড়বে না। তিনি এটা বলছেন, এটা তার ফতোয়া মুফতি শফি রাহিমাহুল্লাহ। এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে। তো এ ব্যাপারে আমার বোনেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না। আমি যা করছি বিষয়গুলো আবেগের বশেও না। কেউ কেউ হয়তো আবেগ বলছেন, আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। আমি যা করি আমি বুঝে করেছি, আমি জানি। ইভেন বিশেষ করে আমার এখন যেটা ব্যাবি, আমার গোছানো সংসার, এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না, আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি। যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন যে আমি সে আমার পোশাক আমাকে 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 এভাবে বলা হচ্ছে, বা সে এখন এটা একটা তার নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের সিম্প্যাথি, বিশেষ করে আলেম সমাজের সিম্প্যাথি, সে তার দিকে ফোকাস করানোর জন্য, সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে তার পোশাক খুলে ফেলা। কারণ আমি তার পোশাক, আমি এটার অ্যান্সার দিব। তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তার সাথে বিয়ে হলো কেন, কিভাবে। কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা, বা তাদের আক্ষেপ বা ক্ষোভ আমার উপরে এটা, যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, আমিও এটাই ডিজার্ভ করি, ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে। তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে। আমাকে যখন তিনি বিয়ে করেন, আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি, এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ। তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয়, এবং এই জনাব আদনান সাহেবের তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন। তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা। ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি, হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে, আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার, এরকম আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা, ফিরোজ অথবা মনোয়ার, দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে। সে ওই মাদ্রাসা, ওই লোকটাও যদি এখন সত্য বলে, মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই, ওই লোকটাকেও সে ইভেন বলে
দর্শক দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন।